5 বছরও শেষ হয়নি খাগড়াছড়ির দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম, পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। যদিও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। খাগড়াছড়ির সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1977 সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ির রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে 1100-র বেশি। 2020 সালে টিনশেড ভবনটি ভেঙে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 4 তলা ভবন নির্মাণ কাজ শুরু করে। 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারেরও। আমাদের নতুন ভবনের কাজ চলতেছে, তো অনেকদিন হয়েছে কাজ, কিছুদিন চলে আবার কিছুদিন বন্ধ থাকে। এই কারণে আমরা ক্লাসে বসতে একসাথে কষ্ট হয়, সবাই মিলে বসা তো সম্ভব না। এই জন্য যদি বিল্ডিংয়ের কাজ তাড়াতাড়ি শেষ হয় তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, পড়ালেখা করতে সুবিধা হবে। জায়গার সংকটের কারণে আমরা বসতে অনেক সমস্যা হয়। আমাদের নতুন ভবন একটা চলতেছে, কাজ চলতেছে, এটা কোনো ধারাবাহিকতা নেই, কয়েকদিন চলে কয়েকদিন বন্ধ থাকে। এইভাবে হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমি 1 বছর 7 মাস এটার দায়িত্বে ছিলাম, অর্থাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম। আমার আমলে উনি কাজটা ধরছেন, তো ওনার সাথে এই পর্যন্ত আমি দায়িত্বে থাকাকালীন অনেক কথাবার্তা হয়েছে, অনেক মনোমালিন্য হয়েছে, মানে কাজটা দ্রুত করার জন্য। উনি করবে ইট কংক্রিট আনে 2 নম্বর, তারপরে একবার রডপথগুলো আনি ফেলায় রাখে, জাং ধরে যায়, তারপরে বহুত চারিদিক থেকে কথাবার্তার পরে সে কিছুদিন কাজ করার পর আবার চলে যায়, কোথায় চলে যায় তার খবর থাকে না। একই চিত্র দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজেও 5 বছরে কাজ হয়েছে মাত্র 60%। এতে ভোগান্তিতে শিক্ষার্থীরা। 2020 সাল থেকে এই প্রতিষ্ঠানের কাজ আরম্ভ করছে। উনি দেখা যাচ্ছে যে এই যে 3-4 বছর পর্যন্ত কিছু কাজ আনে, সিমেন্ট আনে, বালি আনে বা রড আনে, রঙগুলা থাকি যায়, রং ধরে যায়, এরপর আবার চলে যায়। এরপরে এখন আমাদের কতদিন কষ্ট হচ্ছে, পরীক্ষা আপনারা নিজেরা দেখতেছেন, পরীক্ষা চলাকালীন ছিলাম ছাত্র একসাথে আমরা পরীক্ষাগুলো নিতে পারি না, 1 ক্লাস 2 ক্লাস করে আমরা পরীক্ষা নিতেছি। ফ্যাসিলিটিস ভবন ডিপার্টমেন্ট থেকে একটা 4 তলা ভবন বরাদ্দ পেয়েছিলাম। 2020 সালে কাজ শুরু হয়েছে, কিন্তু অদ্যাবধি কাজটা শেষ হয় নাই। এই ভবনের পরে অনেক এই প্রতিষ্ঠানে আপনার ভবন নির্মিত হয়েছে, পরে কাজ শুরু হয়েও তাদের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখন হচ্ছে না। কিছুদিন কাজ চলে, অনেক দিন আবার বন্ধ থাকে। এই অবস্থায় আমরা খুব ছাত্রছাত্রী নিয়ে খুব কষ্টে আছি। ওদেরকে আমরা বসার জায়গা দিতে পারি না, এক টেবিলে 5-6 জন স্টুডেন্ট গাদাগাদি করে বসে। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। অভিযোগ রয়েছে কাজের বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন তারা। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। কাজ আমরা শেষ করার জন্য বিভিন্নভাবে তাগাদা দিচ্ছি, লিখিত, মৌখিক, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন, তো ওনাদেরকেও জানিয়েছি বিষয়টা যে দ্রুত কাজটা শেষ করার জন্য। তো ঠিকাদার বিভিন্ন সমস্যার কারণে, আর্থিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে দ্রুততার সাথে কাজটা করতে পারতেছে না, বা তারা কাজটা করতেছে, বন্ধ নাই। তবে এটা প্রকল্পের মেয়াদের মধ্যে কাজটা শেষ করবে এই আশা আমি রাখতে পারি, এবং কাজটা আমরা যথাসময়ে আমরা শেষ করতে পারবো আশা করি। পাঠদানের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠান দুটির ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের। নাদিরা সুলতানা, RTV।